শুভ দুপুর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 2টো, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি ফোম বার করেছি। ফোম বার করে দেখছিলাম যে আমার ব্যাগের কভারের জন্য ফোমটাকে আমি কাটতে পারবো, দেখতে পাচ্ছি না সব কাটাকুটি মানে এতে হবে না, এটা একটু বড় লাগবে ফোম, এই ফোমে হবে না। তাই আমি আবার সমস্ত গুছিয়ে নিয়ে নিচ্ছি, গুছিয়ে রেখে দেবো আর কি। এই প্যাকেটটার মধ্যে আর কি রেখে দিই আমি সমস্ত আমার যত ফোম আছে এটার মধ্যে রেখে দিই। কিন্তু আমার ফোম আলাদা। ফোমটা কি, এই ফোমটা দিয়ে করলে পরে না ব্যাগটা হার্ডি হয় আর সুন্দর হয়, আর ই হবে না। তারপর তো আমি ভাবলাম কি একটা কাজ করি, তাহলে এইখানটা তো আমি উপরে উঠিয়ে রেখেছি একটা বড় একটা ফোমের, মানে ফোমটাকে মুড়ে এখানটা কাপড় দিয়ে পেঁচিয়ে এখানে রেখে দিয়েছি। আমি মই নিয়ে এই উপরে উঠে গেলাম পাড়ার জন্য। যেহেতু আমার ওটা দিয়ে হবে না, সেই কারণে আমি পাড়ার জন্য উপরে উঠেছি। দেখো এইটা ছিল নিচে, নিচে থেকে আমাকে উপরে ওঠাতে হয়েছে শুধু ইয়ের জন্য, ইঁদুরের জন্য। আমাদের বক্স খাট আছে না, বক্স খাটের ভিতরে না ইঁদুর ঢুকে গেছিলো। সেখানে আমার এইগুলো ফোমগুলোকে অনেক নষ্ট করে ফেলেছে। আরও অনেক ছিল, অনেক ছিল, সেগুলোকে পুরো নষ্ট করে দিয়েছে। তারপরে তো বাদ বাকিটা যতটা ছিল আমি সব কেটে কুটে সুন্দর করে দিয়েছি। আর এটা কোথায় থেকে নিয়ে এসেছি, সেই বড় বাজার থেকে বইয়ে নিয়ে এসেছি। এদিকটা পাওয়া যায় না, এদিকে পাওয়া যায় কিন্তু প্রচুর দাম, কিন্তু এত দাম দিয়ে আনে তো আমাদের পোষাবে না। সেই কারণে আমি বড় বাজার থেকে এটাকে দেখো ফোম নিয়ে এসেছি, কত যত্ন করে রেখে দিয়েছি ভাঁজ করে। এই ফোমটা একটু পাতলা এসেছে, কিন্তু আরেকটু মোটা হলে ভালো হতো, মানে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে যে ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু তবুও ওটাকে আস্তে আস্তে নরম হাতে করতে হয়। আমি এবার খানিকটা নিয়ে নিচ্ছি, আমি এরকম খানিকটা নিয়ে নিই, যতটা আমার লাগবে নেবো। আর বাদ বাকিটা আমি আবার তুলে দেবো। আমি না দিয়ে কেটে নিচ্ছি, কাঁচিটা দিয়ে কেটে নিচ্ছি। কেটে আমি বাদ বাকিটা আবার যেখান থেকে পেরেছি আমি উপরে রেখে দেবো। এতটা আমি নিয়ে নিলাম। মোটামুটি আমার অনেকগুলো ব্যাগের কভারের ইয়ের জন্য হয়ে যাবে, কারণ ফোমটা লাগবে, ভিতরে ফোম দিয়ে কাপড় দিয়ে করি, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আর এই বাদ বাকিটা দেখো আমি আবার ওই কাপড়ের টুকরোটা দিয়ে বেঁধে নিচ্ছি, কারণ অত টাইট করে বাঁধা যাবে না, একটু হালকা হাতে বাঁধতে হবে, নাহলে আমার নষ্ট হয়ে যাবে। আমি হালকা হাতে বেঁধে নিলাম। আর একটা কাপড় দুখানা কাপড় দিয়ে মুড়ে রেখেছিলাম, যে কারণ নোংরা টোংরা যেন না হয়, কারণ যেহেতু আমি উপরটায় রেখে দিচ্ছি। নিচের রেখেছিলাম, আমার এই দূরে সর্বনাশ করে দিয়েছে, অনেকটা নষ্ট করে দিয়েছে। আর তোমরা ভাবতে পারো আমি সাজাগোজা অবস্থা আমি শর্ট বানিয়েছিলাম, একটু সেজেছিলাম। ওই দেখো আবার ময়ের উপরে উঠে আমি উপরে রেখে দিচ্ছি। উপরে আমাদের এখানে সমস্ত জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র, বাসনপত্র থাকে, তো ওইখানটা আমি রেখে দিয়েছি। রেখে দিয়ে নেমে পড়লাম। নেমে এইবার আমি মইটাকে নিয়ে চলে যাই। মইটাকে আমি যেখান থেকে নিয়ে এসেছি সিঁড়িঘরে নিয়ে চলে যাচ্ছি। ওইখানে নিয়ে মইটা রেখে আসি। তারপরে এসে আমি আমার কাজে বসে যাব, কারণ আমি দেখি কতটা করতে পারি। তারপর এই ব্যাগটা তো এর আগে আমি দেখিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, শুধু হ্যান্ডেলটা লাগানো হয়নি। এবার আমি পুরোটাই কমপ্লিট করানো দেখাবো। হ্যান্ডেলটা কীভাবে লাগাচ্ছি, কভারটা কীভাবে করছি, পুরো A to Z তোমাদের সাথে শেয়ার করব। আর এই কভারটা আমার ছোট হয়ে গেছিলো, আর আমি কোনো রকম ম্যানেজ করেছিলাম। আর আমার মেয়ে বলছে ওর বন্ধুর মায়ের বার্থডে আছে, আর বন্ধুর মাকে গিফট করবে। আমাকে বলছে মা তুমি এখন করে দাও। আমি বলছি একদিনের মধ্যে কি আমি এটা করে দিতে পারবো? বলে তুমি ইচ্ছা করলেই পারবে। আমি জানি কভারটা ছোট হয়েছিল না, ভিতরে যে একটা কাপড় দিয়েছিলাম, সাদা কাপড় টুকরো দিয়ে এই কোণটাকে ম্যানেজ করেছিলাম। সেই কারণে এই যে ভিতর থেকে সাদা কাপড়টাকে আমি আবার সুতোর সাথে সেলাই মেরে দিয়েছিলাম যেন না খুলে যায়, খুলবে না তবুও আমি এবার ওই সেলাইটা মেরেছিলাম ওটার সাথে মানে লেগে গেছে আর কি কাপড়টার সাথে। ওটাকে আমি কেটে কেটে বার করে নিচ্ছি। দেখো কাপড়টাকে বার করে নিয়েছি। কাপড়টাকে বার করে ভিতরে যে কভারটাও আমি খুলে নিচ্ছি, কারণ কাঁচি দিয়ে আমি সেলাইটাকে পুরো খুলে নিয়েছি। দেখো কভারটা আমার বার করা হয়ে গেছে, কভারটাকে আমি বার করে নিয়েছি। আর কভারটা এরকমই একটা জিনিস, ছোট হলে হলো না, ভালো হয়নি। আর বেশি বড় হলে তখন আবার হবে না, তখন মানে ঠিকঠাক হতে হবে। তারপরে তো ফোমটা আমি এখান থেকে নিয়ে আসলাম কেটে। এটাকে এখন আমার ফোমটাকে সমান করে আমাকে মাপ করে কাটতে হবে। আর ছোটো হলেও হবে না, বড় হলেও হবে না, মানে একদম যে ঠিকঠাক মাপটা আমাকে দিয়ে করতে হবে। এরকম করে করে এখনও এত ব্যাক করি, এত করি, তাও হাতের কাজ তো হবেই না। যাই হোক আমি তো ওইটাকে বসিয়ে, ব্যাগটাকে বসিয়ে সাইড দিয়ে আমি না কাঁচি দিয়ে ধরে এখন পাতলা তো ফোম, বেশি টানার চেষ্টা করলেই হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। ফোমটা একদমই পাতলা এসছে। এটা অনেক দিনের, আমার 2-3 বছর হয়ে গেছে। ফোমটাকে আমি বড়বাজার থেকে নিয়ে এসেছিলাম। বড়বাজার থেকে নিয়ে এসে আমি রেখে দিয়েছিলাম, কারণ আমার যেহেতু লাগে, কারণ আমি 10 মিটার নিয়ে এসেছিলাম। মিটার হিসেবে বিক্রি হয়, তো আমি বড়বাজার থেকে, কারণ যেহেতু আমার সবসময় যাওয়া হয় না, সবসময় আনা হয় না। তারপর দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফোম কাটা হয়ে গেছে। ফোমটাকে আমি পুরো কেটে নিয়েছি মাপ করে।
ফোমটা এবার আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেখে নিলাম, কিন্তু মনে হলো মুখের দিকটা একটুখানি বড় হয়ে গেছে। ওটাকে আমি কেটে নিচ্ছি সরু করে, কেটে আর কি যে বেশিটা হয়েছে বড়টা, ওই বড়টা আমি কেটে ফেলে দিচ্ছি, বাদ দিয়ে দিলাম। এইবারে আমি আবার ঢুকিয়ে দেখে নিচ্ছি যে আমার ফোমের মাপটা ঠিক আছে কি না। ফোমের মাপটা যদি ঠিক থাকে তাইলে আমার কভারটাও ঠিকঠাক হবে, মানে ছোটো বড় হবে না, আর জিনিসটা সুন্দর হবে। এই দেখো পুরো একদম মনে হচ্ছে এবার ঠিকঠাকই আছে, এবার একদম সুন্দর হয়েছে। এবার আমাকে কী করতে হবে, তারপর আমি ফোমটা সেলাই করতে শুরু করে দিলাম। দেখো পুরো এই মাথা থেকে মাথা অবধি সেলাই করে নেব, কারণ দুটো আলাদা আলাদা পার্ট তো, সেলাইটা করে নিই। তারপর দেখো সেলাইটা আমার হয়ে গেছে, কেমনটা মানে বটে বটে গেছে। যাই হোক, দেখো আস্তে আস্তে করে নরম হাতে সেলাইটা করতে হয়। সেলাইটা একদম পুরো কমপ্লিট করে ফেলেছি। এই দেখো এটা, এইবার আমি ভিতরের যে কাপড়টা, আমি ভাবছি কি ভিতরের যে চেনটা, ওটা তো অনেকটা বড় আছে, ওটা এই দেখো কতটা বড় দেখতে পেয়েছো। এই কারণেই কতটা মানে খানিকটা বড়, সেই বড়টা ছোট বলেই ব্যাগটার এইটা আর কি ছোট হয়ে গেছে কভারটা। আর আমি ভিতর থেকে বার করে নিচ্ছি ভিতরের যে কভারটা আছে, কারণ ফোমটা তো আর হবে না, ফোমটাকে আমার নষ্ট হয়ে গেছে। এবার ভিতরের যে পুরো আমি চেন দিয়ে যে করেছি ওটা আমার মনে হয়ে যাবে, কারণ ওটা তো আমরা সবসময় একটু বড় রাখি। ওই কাপড়টাকে দেখো ফোমটা পুরো নষ্ট হয়ে গেছে, পাতলা না, আর ফোমটা নেই, ফোমটা পুরো ছিঁড়ে টিড়ে নষ্ট হয়ে গেছে। ওইটার থেকে আমি কাপড়টাকে বার করার চেষ্টা করছি, কাপড়টাকে বের করে নিচ্ছি। এই দেখো আমি সুতোটাকে এই করে কেটে 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 কেটে, ফোমটা তো এমনি নষ্ট হয়ে গেছে, ফোমটার আমার কোনো কাজে লাগবে না। তারপরে যে সুতোটা জড়িয়ে গেছে, সুতোটাকে আমি কেটে নিলাম, নিয়ে আমি কাপড়টাকে বার করলাম। কাপড়টাকে বার করে এবার আমি দেখি এই কাপড়টা যদি একটু বড় থাকে, বড় তো থাকবে, কারণ আমরা তো একটুখানি বড় করেই কাটি, আবার একটুখানি সেলাইটা যখন মারি না তখন একটুখানি বেশি বেশি করেই দেখি, কারণ যেন না খুলে যায় এরকম অবস্থা। দেখো আমি এবার করে নিলাম, পুরো ভিতরের কাপড়টা অনেকটাই বড় আছে, ভালো আছে। ওটা দিয়েই আমি করবো। দেখো ফোমের থেকে অনেকটাই বড় আছে, যে ফোমটা আমি কেটেছি অনেকটাই বড় আছে, তার মানে আমার এটা দিয়েই হয়ে যাবে, আর নতুন করে আমাকেই করতে হবে না। শুধু যে ফোমটা যে আমি কেটেছি, ফোমের মধ্যে যে আমার কাপড়টা লাগবে সেই কাপড়টা আমাকে কেটে নিতে হবে, কারণ আমাদের তো দুইবারই করতে হয়, ড্রয়িং করতে হয়, দুইবার করে কাটতে হয় কাপড়, একটা ফোমে লাগে আর একটা যে আমরা ভিতরে যে চেনটা পরাই সে চেনের মধ্যে লাগে, কারণ দুই রকমভাবে কেটে তারপরে করতে হয়। তাই ভাবলাম তাহলে এই কাপড়টা কেটে নিই, কেটে সমানভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, আর একটু বড় বড় করে কাটবো। কেটে নিলাম, একদম মাপ অনুযায়ী কেটে নিয়েছি। আমি মাপ অনুযায়ী কেটে আমি আবার ব্যাগটা বসিয়ে দেখে নিচ্ছি যে আমার মাপটা ঠিক আছে কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছি মাপটা ঠিক নেই, আমার কাপড়টা ছোট হয়ে গেছে। মানে ওরকম করে যে আমার কত সমস্যা, কিন্তু আমি কিন্তু সবসময় কিন্তু করছি। মানে কাপড় এরকমই একটা জিনিস, মানে ভীষণ বাজে অবস্থা। তারপরে তো আমার সেই একই কেস হবে, তাহলে আমার ছোটো হয়ে যাবে কভার, তাহলে হবে না। আমি আবার ব্যাগটাকে বসিয়ে আমি আবার দেখো ওই কোনো পেন দিয়ে দাগ করে নিচ্ছি, দাগ করে তারপরে আমি কাপড়টাকে কাটবো বলে। আমি বলি না, এবার যেন না হয়, ছোটো না হয়। ছোটো হয়ে গেলে মুশকিল না, ছোটো হয়ে বড়ো হয়ে এলে একটুখানি সেলাই করে নিলে হয়ে যায়। তখন আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি, আবার বসিয়ে দেখে নিচ্ছি, কারণ কেটে ফেললে তখন আর কিছু করার থাকবে না। কাটার আগে আমি ভালোভাবে দেখেই করে নিচ্ছি, আমি মাপটা ঠিক মতনই করে নিচ্ছি। এক এক সময় না সুন্দর একদম মাপ হয়ে যায়, ব্যাগের কভারও কত সুন্দর হয়ে যায়। আবার এক এক সময় এত ঝামেলা হয় না, আমি একদম সাইজ অনুযায়ী আমি সুন্দর করে পেন দিয়ে দাগটা করে নিলাম। দেখো এইবার মনে হচ্ছে ঠিকঠাকই আছে, এইবার আমি আবার বসিয়ে দেখে নিচ্ছি। এরকম যে কতবার করতে হয় না, মানে ভীষণ অসুবিধা হয়। কী করবো, তাও কিছু করার নেই। বলি না, প্রচুর ধৈর্য, ধৈর্য না থাকলে এই সমস্ত কাজ করা যায় না। পুঁতির কাজ করো, মানে পুঁতির ব্যাগ করি বা পুঁতির এমনি অন্য জিনিসপত্র করি, যেটাই করি না কেন, ধৈর্য না থাকলে পুঁতির কাজ করা, যে কোনো কাজই ধৈর্যটাই সবথেকে বড়। এবারে আমি কী করলাম, তাহলে বড় কাঁচিটা বার করে নিলাম। ছোটো কাঁচিটা মনে হয় ধারটা একটু কম আছে, মনে হচ্ছে কাটছে না। দেখো ৩ খানা কাঁচি, ছোটো কাঁচি আমার প্রচুর আছে, সব ধরনের সাইজের কাঁচিই আছে। তো কাঁচিটা দিয়ে আমি কেটে নিচ্ছি, এটা ধারালো আছে, এই কাঁচিটাই সবথেকে বড়। এটা আমি শুধু কাপড় কাটার জন্যই ইউজ করি, এছাড়া এই কাপড়টা আমি মানে কাঁচিটা আমি সবসময় বার করি না। টুকিটাকি যখন লাগে ওইগুলো দিয়েই আমার হয়ে যায়। তারপর দেখো আমি একদম সাইজ অনুযায়ী সাইড দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে, তারপরে সেলাইটা করবো আর কি। কারণ এইটাই মেন, এইটাই যদি ছোট হয়ে যায় তাহলে আর এটা হবে না। তারপরে দেখো আমি আবার মাপ করে নিচ্ছি, মাপ করে নিলাম, দেখলাম যে ঠিকঠাকই আছে। এবার আমি চেন বার করে নিচ্ছি। চেন এই যেগুলো আমি এনে রেখে দিই না, বড় বাজার গেলে পরে যখনই যাই না কেন তখন আমি এনে রেখে দিই চেন, রানার, কারণ যেহেতু আমার লাগে, কারণ আমি যেহেতু কভার করি,
আর যখন করি তখন তখন লাগে, আর লকগুলো মনে হয় আমার কম হয়ে গেছে, লক আবার আনতে হবে। যখনই আমি বড়বাজার যাব লক নিয়ে আসতে হবে। যখনই লক আনি 50টা 100টা একসঙ্গে নিয়ে চলে আসি, কারণ যেহেতু আমার সবসময় লাগে না। আর এক একটা ব্যাগে তো আমার দুখানা করে লক লাগে না, এই উপরের উপরে একটা লক লাগে আর একটা হলো ভিতরে লাগে লক, দুখানা করে লাগে। দুটো লক আমার লেগেছে, আর বাদ বাকি লকগুলো আমি ঢুকিয়ে রেখে দিয়েছি। আর আমি এবার চলে আসলাম সেলাই করার জন্য। এবারে আমি এটাও খুলে নিয়েছি, কারণ এটা না খুললে তো হবে না, একটু যেহেতু আমাকে বাড়াতে হবে। এটা হলো ভিতরের, এটা একটু বাড়িয়ে আমি সেলাইটা করে নেব। পুরো মানে এই করতে হয়নি, মানে এমনি তো আমার রেডি করাই আছে, শুধু একটু বাড়িয়ে দিয়ে সেলাইটা করে দেবো। ছোটো হয়ে গেছে তো, কারণ কাপড় রেখে আমি সেলাইটা করেছিলাম। যেমন দর্জিরা যেমন জামা কাপড় যখন সেলাই করে একটু কাপড় রেখে নেয় না, আমরাও সেরকমই করি, কাপড় রেখে নিই যেন খুলে না যায়, যেন কাপড় থাকলে অসুবিধা না হয়। তারপরে তো আমি ওই সেলাইটা করে নিচ্ছি। দেখো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর তো সেলাই করলেই হবে না, সেলাইয়ের সাথে সাথে আরও অনেক কাজ বাকি। একটা কভার করতে মানে প্রচণ্ড খাটুনি, একটা ব্যাগ তৈরি করা মানে প্রচুর খাটুনি। যাই হোক, আমি সেলাইটা করে নিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।